প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মিজান ফারাবি। আজকে টপ নিউজের শিরোনাম, মাফিয়ার কবলে ইসলামী ব্যাংকের অন্তহীন দুরবস্থা। এবার জেনে নেওয়া যাক টপ নিউজের বিস্তারিত। 40 বছর ধরে শ্রমিকের ঘাম আর সাধারণ মানুষের আমানতে তিলে তিলে গড়ে উঠেছিল ইসলামী ব্যাংক। একসময় রেমিটেন্স, বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ছিল ব্যাংকটি। মাত্র 7 বছরের ব্যবধানে সবকিছু এলোমেলো করে দেয় এসালম গ্রুপ। যেখানে 4 দশকে ব্যাংকটি সংগ্রহ করেছিল 1,43,000 কোটি টাকার আমানত, সেখানে মাত্র 7 বছরেই এসালম নামে বেনামে লুট করেছে 1,18,000 কোটি টাকা। এরই মধ্যে অফশো ব্যাংকিংয়ের মাধ্যমে তুলে নেওয়া হয় 18,000 কোটি টাকা। সব ঋণই এখন পরিণত হয়েছে মন্দ ঋণে। গেল 5 আগস্টের পর বাংলাদেশ ব্যাংক আদালতের মাধ্যমে এস আলমের শেয়ার বিক্রির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু প্রায় 1 বছর পেরিয়ে গেলেও সেই শেয়ার বিক্রি করে ব্যাংকের দায় সমন্বয়ের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বিদেশ পালিয়ে গেলেও ইসলামী ব্যাংকের মালিকানা কার্যত এখনও এস আলমের হাতেই রয়ে গেছে। বর্তমানে ইসলামী ব্যাংকের মোট শেয়ারের সংখ্যা 161 কোটি টাকা। এর মধ্যে 81%-এরও বেশি নিয়ন্ত্রণে নিয়েছে এস আলম গ্রুপ, যা প্রায় 131 কোটি টাকা শেয়ারের সমান। সাম্প্রতিক সময়ে এসব শেয়ারের বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় 5,600 কোটি টাকা। অথচ এই শেয়ার বিক্রি করে ব্যাংকের বিশাল দায় লাঘব করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অডিট রিপোর্টে দেখা গেছে পুরো অর্থই এখন খেলাপিতে পরিণত হয়েছে। এর ফলে প্রভিশন সংরক্ষণ করতে গিয়ে ব্যাংক বড় অঙ্কের লোকসানে পড়েছে। ইতিহাসে এই প্রথম ইসলামী ব্যাংক কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারেনি। গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সাথে দেশ থেকে পালিয়ে যায় এস আলম। বিদেশে বাড়ি করে নিশ্চিন্তে থাকলেও দেশে সাধারণ ব্যাংকাররা জেল খাটছেন, হাজিরা দিচ্ছেন আদালতে। ব্যাংকারদের অভিযোগ, এস আলমের অনুগত পরিচালকরা পর্ষদ সভায় ঋণ অনুমোদন করে এই লুটপাটকে নিয়মে পরিণত করেছিলেন। ভয় দেখিয়ে বা জোর করে কিছু কর্মকর্তাকে ভুয়া ঋণের নথিতে স্বাক্ষর করানো হতো। অথচ এইসব ঋণ অনুমোদনে সবচেয়ে বড় ভূমিকা ছিল পরিচালকদের, কিন্তু তারাই এখনও ধরাছোঁয়ার বাইরে। এস আলমের সাবেক পিএস ও পরে ইসলামী ব্যাংকের ডিএমডি হিসেবে নিয়োগ পাওয়া আকিজউদ্দিন, মিফতাউদ্দিন, কোম্পানি সেক্রেটারি JQM হাবিবুল্লাহ সহ বেশ কয়েকজন অনুগত কর্মকর্তার নির্দেশে এস আলমকে নামে বেনামে ঋণ দেওয়ার জন্য পর্ষদে নথি উত্থাপন করা হতো। কোনো রকম বাধা ছাড়াই এসব ঋণ অনুমোদন করে দিতেন পরিচালকরা। ভুক্তভোগীরা বলছেন, এস আলমের শেয়ার অবিলম্বে বাজেয়াপ্ত করতে হবে। বিক্রির মাধ্যমে ব্যাংকের দায় কিছুটা হলেও লাঘব করা গেলে আমানতকারীদের আস্থা ফিরে আসবে। একই সাথে ভাড়াটে পরিচালক ও সহযোগী কর্মকর্তাদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ এখন ঝুলে আছে দায়ীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের উপর। প্রশ্ন রয়ে গেছে, আমানতের নিরাপত্তা কে নিশ্চিত করবে? মিজান ফারাবি, নয়া দিগন্ত।